সবচাইতে দামি সময়ের নাম হলো যৌবনকাল। এই জন্য প্রতিটা মানুষের সবচাইতে সময় হলো যৌবনকাল। যদি চাকরি করতে হয় যৌবনকালেই করতে হয়। আপনি টাকা পয়সা ইনকাম করবেন যৌবনকালে করতে হবে। বৃদ্ধ হয়ে গেছেন সম্ভব না। যৌবনকাল শুধু মানুষের কাছে দাম, তা শুধু শেষ নয়, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছেও বেশি পছন্দ হয়। কোন সময় ইবাদত পছন্দ বেশি বলেন? কথা বলে না, কোন সময়? যৌবনকাল। যারা যৌবনে ইবাদত করে, যারা আল্লাহকে ভয় করে যৌবনকালে, তখন বলেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহ কথা। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা দিবে। এই কয়েকজনে সুবহানাল্লাহ বলবেন, কথা বলছেন না? যারা যৌবনকালে ইবাদত করবে, যৌবনকালে যারা ইবাদত করবে, যারা চরিত্রকে ঠিক রাখবে, যারা আল্লাহকে ভয় করবে, যৌবনকালে এত সম্মান, এত মর্যাদা। যৌবনকালে যারা ইবাদত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। যুবক ইবাদতকারীদেরকে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন মানুষ দাঁড়াবে, মানুষকে জিজ্ঞেস করা হবে, বান্দারে তোমাকে যে আমি সুন্দর একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবন কালটা কোন কাজে তুমি ব্যয় করেছিলে? আজ বলেন, আমাদের দেশের যুবকরা বেশি নামাজি না বেনামাজি? আস্তে কথা বলছেন কেন? বলেন, বেশি নামাজি না বেনামাজি? বেনামাজি। আমি নিশ্চিত হয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের দেশের প্রতিটা যুবক যদি আল্লাহ কোরআন পড়তো আর কোরআন অনুযায়ী তার জীবনটা সাজাতো, তাহলে আমার দেশে কোনো হত্যা, দর্শন, মারামারি, কোনো খারাপ কাজ থাকতো না। এই ঠিক কয়েকজনে বলছে, বলেন ঠিক না বলেন? এর একটা কারণ হলো আমাদের যুবকদের আজকে সম্পর্ক কোরআনের সাথে নাই। আমার দেশের যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে বিভিন্ন দেশাত্মকতার কারণে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত হইয়া আমরা যুবকরা কারো আবার হাতের লাঠি হিসেবে আমরা নষ্ট হচ্ছি। কথা বলে না? এই জন্য আমার ভাইরা, যুবকদেরকে আল্লাহ তাআলা যৌবনকাল দিয়েছেন। যুবকরা ছাড়া এখন পর্যন্ত কোন বিপ্লব এই পৃথিবীতে হয় নাই, কোন সফলতা অর্জন মুরব্বীরা করেন নাই। এ পর্যন্ত পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত সফলতা এসেছে, মুরব্বী বাবারা করেন নাই। যারা করেছেন তাদের নাম হলো যুবকেরা। যুবকেরা 24শে জুলাই যে অভ্যুত্থান হলো, সেটা কি মুরব্বীরা করছে না যুবকরা? আসতে বলেন, কারা করছে? কারা জান দিয়েছে? কারা জীবন দিয়েছে? কারা শহীদ হয়েছে? যুবকেরা। যুবকরা যদি এটা না করতো, আজকে এইভাবে সহজে বসতে পারতাম না। কথা বলেন না কেন? এই বিএনপি বলেন, আর জামাত ইসলাম বলেন, আর চরমোনাই বলেন, খেলাফত বলেন, আজকে তো রাস্তায় সারা ঢাকা সহ সারা বাংলাদেশে মিছিল হচ্ছে, মিছিল আর স্লোগান, কিন্তু এই স্লোগানে একজনও দিতে পারতেন না। এই এখন আপনারা মাথা ঘুরাইতেছে না? হুজুর তো চলে যাচ্ছে অন্য রাস্তায়, মাথা ঘুরাচ্ছে আপনাদের? না হক কথা বলা যাবে? এটা কি বাস্তব না অবাস্তব বলতে হবে? কারণ জুলুম চলছিল, তো জুলুম হয়েছে, প্রচুর জুলুম হয়েছে, কিন্তু তার জন্য মোকাবেলা করছে মুরব্বী না যুবকরা? আরো জোরে বলেন, যুবকরা। কারণ শক্তি আছে কারে? যুবকের না মুরব্বী? মুরব্বী চাচা তো এখন তিনি হেঁটে যেতে পারেন না, দৌড়াবেন কেমনে? আর একজন 25 বছরের যুবক, নওজোয়ান, এক লাফ দিয়া অনেক দূরে চলে যেতে পারে। সেই শক্তি যুবকের গায়ে আছে, কিন্তু মুরব্বীর গায়ে? কথা বলেন না, মুরব্বীর গায়ে? এই জন্য যুবকদের এখন পর্যন্ত ইসলামের বিজয়, যত বিজয় ছিনিয়ে এনেছেন মুরব্বীরা না, যুবকরা।
আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাহায্য করেছেন, প্রথমে তারাও ছিলেন যুবকেরা। বলেন সুবহানাল্লাহ। তারা ছিলেন কি? ছিলেন বলেন যুবক। এখন মুরব্বী চাচারা কষ্ট নেবেন না, কারণ আপনারাও কিন্তু আমাদের এই যুবক বয়সটা পার করে ফেলেছেন। কথা বলেন না কেন? না, পার করেন নাই। শিশু থেকে যে বুড়া হয়ে গেছেন নাকি? না, আপনাদের যৌবনকাল ছিল, কিন্তু আমরা এই যৌবনটাকে আমরা কি করি? আমরা খেলায় হেলায় তামাশায় নষ্ট করে দিই। এই জন্য সময়ের কিয়ামতের দিন সময়ের হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটুকু কি কাজ করেছো? তুমি কিভাবে ব্যয় করেছো? এই জীবনের মধ্যে কত আমল করেছো? কি নেক কাজ করেছো না বদ কাজ করেছো? আজকে কিয়ামতের ময়দানে হিসাব দেও, জীবনের হিসাব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কিয়ামতের দিন যারা পরিমাণ হিসাব, অনুপরিমাণ ভালো আমল জীবনে করলে সেটাও দেখা যাবে, বদ আমল করলে সেটাও দেখা যাবে। আমার ভারত, এই জন্য যৌবনকালের যুবকেরা চাইলেই পড়ে একটা সমাজকে সুন্দর করতে পারে। যুবকরা চাইলে পরে একটা সমাজের মধ্যে কোরআনের বিধিবিধান চালু করতে পারে। অনেক দিন বাদ ইবাদত করব, কিন্তু মৌতের তো কোনো গ্যারান্টি নাই, কখন মারা যাবে। মুরব্বীরাও মারা যায়, ইয়াংরাও মারা যায়, বাচ্চারাও মারা যায়, নারীরা মারা যায়, পুরুষেরা মারা যায়। যখন তার হায়াত শেষ হয়ে যাবে, একটু বাড়বেও না কমবেও না। আল্লাহ পাক বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, প্রত্যেক জাতির তো নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ পাক বলছেন, মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, বয়স তোমার কম হোক আর বেশি হোক, তুমি যদি নওজোয়ান হও, হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, একটু আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। ঘোষণা কার? আল্লাহ তাআলা। তাহলে যুবকদেরকে এই চিন্তা করলে হবে যে আমরা মুরব্বী হয়ে নামাজ পড়বো? কথা বলেন না, এই চিন্তা করলে হবে না, এই চিন্তা করলে হবে না। কারণ যুবক, কোন সময় তোমার মরণ আসবে তুমি তো জানো না, যে কোনো সময় তোমার মরণ হয়ে যেতে পারে। কিন্তু যুবকদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। যুবকদের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ। শক্তি থাকার পরে। আচ্ছা বলেন, 80 বছরের চাচা রাত্রে ঘুমে ধরে না, তাহাজ্জুদের নামাজে যায় মসজিদে, গিয়া বলে, হুজুর মসজিদের দরজাটা একটু খুলে দেন। কেন? যে তাহাজ্জুদের নামাজ পড়তে আসছে। কারণ চাচার কি হয় না? কথা বলে না কেন? 80 বছর 70 বছর যখন মানুষের বয়স হয়, তখন খানার রুচিও যেমন কমে, ঘুমও কমে যায়। কিন্তু একটা যুবক যদি 30 বছর বয়স, তার ঘুমের সময়, এই ছেলেটা যদি তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে যায়, তখন এই ছেলের তাহাজ্জুদ আর ওই 80 বছরের সালাত ছেলে যে চাচা, 80 বছরের মুরব্বী যে চাচা, তিনি তাহাজ্জুদের নামাজ আর 30 বছরের যুবকের তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কি সমান? কথা বোঝাইতে পারি নাই, এটা কি সমান? আজকে যে যুবকেরা এসেছি, এই যুবকেরা বাজারে দোকানে বসে বসে আড্ডা না দিয়া, না ঘোরাফেরা করে, গান বাদ্য বাজনার ব্যবস্থা না করে, আজকে এলাকার মধ্যে যুবকেরা সবাই মিলে মাহফিলের ব্যবস্থা করেছেন। এই যে মাহফিলের ব্যবস্থা করেছেন, কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছেন, এই যে কাজটা করলেন, এই যুবকেরা কি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই যুবকরা যদি এই কাজটা না করতেন, হয়তো গানের ব্যবস্থা করা হতো, নাটকের ব্যবস্থা করতেন, খারাপ কাজে জড়াইয়া পড়তেন। সেই জন্য কোরআন শরীফের শিক্ষা যেখানে হয়,
কোরআন শরীফের মাহফিল হয়, কোরআনের তাফসীর যদি ছেলেরা করতে চায় সবাই আগ্রহ যোগাতে হবে। কারণ হলো যুবকরা যদি ভালো হয়ে যায় একটা সমাজ ভালো হয়ে যাবে। আর যুবকরা যদি ভালো না হয় যতই চিল্লান কাজ হবে না। কথা বুঝতে পারছেন আমার সম্মানিত ভাইরা? এই জন্য যুবকদের এত মর্যাদা এত সম্মান। আপনারা জানেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম কি? কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা বাঙালি জাতির পিতা আরেকজন। কথা না, এটা জোরে জোরে ধরিয়া পিতা বানায় দেয়। কথা বুঝতে পারছেন? আসলে আল্লাহ পাক কোরআন শরীফ দিয়া বলছে ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন না? আর এই পিতাকে আমাদের ঘাড় ধরে বলছে তোর আব্বা ডাকতে হবে। মানুষ বলে ডাকবো না, এরপরে ডাকাইছে। এটাকে ডাকতে রাজি আমরা? মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে বলতে হবে নাম কি? কোন মানুষ যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকার না করে, সে যদি বিশ্বাস না করে, সে যদি না মানে, সে নামাজ পড়লে তাহাজ্জুদ পড়লে সে মুনাফিক হয়ে যাবে। ঠিক না? কারণ আল্লাহ পাক কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা আমি আল্লাহ নিযুক্ত করেছি কাকে? কথা বলে না কাকে? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কি যৌবনকাল ছিল? কথা বলে না, যৌবনকাল ছিল না। আমার সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। যৌবনকালে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয়েছে। যুবকেরা পরীক্ষা দিবে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে, হামলা মামলা শিকার হবে, নির্যাতনের শিকার হবে। কিন্তু প্রকৃত মুমিন যুবক যিনি, তার জীবন দিয়ে দিতে পারে, ইসলাম থেকে দিন থেকে এক সেকেন্ডের জন্য পিছনে যেতে পারে না। ঠিক আছে বলেন? ওকে আর যুবকদেরকে বলছে ওই যুবকেরা আপনারা যে কোনো দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের ব্যাপারে এক থাকবো, হাদিসের ব্যাপারে এক থাকবো, আল্লাহ দ্বীনের মধ্যে কোনো আমাদের মতলব তৈরি হবে না। কারা কারা মত পর্যন্ত কোরআনের সাথে থাকতে চায় হাত তুলে আমি দেখতে চাই। আরে থাকবেন আল কোরআনের আলো। আল্লাহু আকবার। আরে থাকবেন কোরআনের আলো, হাদিসের আলো। সম্মানিত ভাইরা, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতেই হবে। কথা বলে না কেন? কোরআনের আলো কি আপনার ঘরে থাকবে, আমার ঘরে থাকবে না? কথা বলে না কেন? কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে হবে। কোরআনের আলো শুধু ঘরে ঘরে নয়, কোরআনের আলো সংসদেও জ্বালাতে হবে। এটা সকল মুসলমান চাওয়া হবে, এটা কোনো দলের না। কথা বলেন কার চাওয়া হবে? এটা এই কথা বলে না ভাই, তো বলেন না, কারণ আমরা মুসলমান। আরে ভাই, এই যে দলাদলি, মারা যাওয়ার পরে কি আমাকে জিজ্ঞেস করবে হুজুর তুমি কি জামাত, তুমি কি বিএনপি, তুমি কি আওয়ামী লীগ, এগুলো জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করা হবে তুমি কি আল্লাহ দ্বীন মেনেছিলে কিনা, কোরআন মেনেছিলে কিনা, না মন করে চলেছিলে? আজকে জবাব দাও। কবরে যাওয়া লাগবে কিনা পড়ে? সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নওজোয়ান যুবক মানুষ, চিন্তা করলেন নমরুদে যা শুরু করছে প্রতিবাদ না করলে হয় না। নমরুদে কি মূর্তি বানাইছে, মূর্তি এটাকে হালাল না হারাম? কথা বলেন, সবাই বলেন হালাল না হারাম? নমরুদ মূর্তি বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা করে। নমরুদ একদিন মেলায় যাবেন, এই ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, ইব্রাহিম চলো মেলায় যাই। তিনি কি বললেন? তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ। ইন্নী সাকিম বলে বোঝালেন আমি অসুস্থ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ ছিলেন না, এক প্রকারের অসুস্থ হলো শারীরিক, জাহিরি অসুস্থ, আর একটা হলো বাতিনি গোপনে অসুস্থ। সমস্ত নবীরা তার উম্মতরা যখন খারাপ হয়ে যায়, উম্মতরা যখন বিপদে চলে যায়, ভুল পথে পরিচালিত হয়ে যায়,
একজন নবীও সুস্থ থাকতে পারেন না, তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম মনের দিকে তিনি অসুস্থ ছিলেন। সুবহানাল্লাহ। কারণ জাতির মানুষেরা মূর্তি পূজা করে, সেই বিষয় নিয়ে তিনি অসুস্থ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আচ্ছা, আজকে যেহেতু মেলায় যাচ্ছে, তাহলে আজকে আমার ইচ্ছাটা একটু পূরণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কোরআন নিয়ে প্রস্তুত হলেন, মূর্তিগুলি ভেঙে ফেললেন। কি করলেন? মূর্তি ভেঙে ফেলেছেন। কয়টা ভাঙছেন? এটা শুনেন না আপনারা? কয়টা? সব ভর্তি করে ভাঙলেন, তছনছ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, শেষ পর্যায়ে কোরাল চা বড় মূর্তির গলার মধ্যে রেখে দিলেন। এবার নমরুদ এসেছে, সবাই এসেছে। আসার পরে যখন দেখলো মূর্তি ঘরে ঢুকিয়া কোন মূর্তি নাই, সব মূর্তিগুলো চুরমার হয়ে গেছে। এবার নমরুদ মন্ত্রীদেরকে ডাকছে, সবাইকে ডেকেছে, ডেকে পরামর্শ করতেছে আর বলতেছে, ওই আমার গোষ্ঠীর মানুষেরা, আমার মন্ত্রী পরিষদ লোকেরা, তোমরা বলো তো দেখি এই দেশে কে মূর্তির বিরোধিতা করে? সবচেয়ে যারা বিরোধিতা করেছে তারা এই কাজটা করছে। মন্ত্রীদের তাদের বুদ্ধি আছে, তারা বলছে, স্যার জাহাপনা, আমাদের দেশে একজন যুবক আছে। কথা বলেন, কি আছে? একজন যুবক আছে, যে যুবক সব সময় দেখছি আমাদের দেবতার বিরোধিতা করে। সেই যুবকের নাম? কথা বলেন না, সেই যুবকের নাম? মুরব্বী না যুবক? ও যুবকের মুরব্বী না যুবক? প্রতিবাদ যদি করতে হয়, ভালো কাজ যদি করতে হয়, শরীরে শক্তি লাগে। কথা বল না কেন? এই মুরা পুরো সারা যদি গিয়া বলে, আচ্ছা বলেন তো দেখি, রাগ করবেন আপনারা? রাগ করবেন না। 71 যখন যুদ্ধ হলো, এই যুদ্ধকে যুবকরা করছিল না মুরব্বীরা? কথা বলে না, যুবকরা কথা বলে না। এই 24 জুনের অবস্থান যদি আমার সাসারা সব চাইতেন মুরব্বীরা, তাহলে কি পুলিশে একজনে রাখতো নাকি? এক দৌড়ান দিলে তো সাসারা সব শেষ। কিন্তু যুবকরা তারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, পিছপা হয় নাই, বাতিলকে তাড়িয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? যুবকেরাই পারে প্রতিবাদ করতে। মন্ত্রীরা বলতেছে, আমাদের দেশে একজন যুবক আছে, যুবকের নাম ইব্রাহিম। সবাই বলতেছে একজন যুবক, এই যুবকের নাম ইব্রাহিম। এবার তারা সবাই পরামর্শ করছে। নমরুদ চিন্তা করলো, তা তো ঠিক, অবশ্যই আমাদের দেশে এই যুবক দেখছে সব সময় বিরোধিতা করে, মূর্তির বিরোধিতা করে, পূজার বিরোধিতা করে। সে তো আজকে খেলায় গেল না, মেলায় গেল না, অবশ্য আজকে এই কাজটা করছে ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। এই যুবককে ডাকা হলো দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি কাজটা করছো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ও নমরুদ, দেবতার সামনে মাথা নত করো, খাবার দাও। সবচেয়ে বড় মূর্তিটা তো এখনো আছে, সেই মূর্তিকে জিজ্ঞাসা করো তাদের ভাইদেরকে, আত্মীয় স্বজনদের ধ্বংস করছে কেনা। নমরুদ বলছে, ইব্রাহিম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেমনে তুমি করলা? কারণ তারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কথা বলতে পারে না, তাহলে তার সামনে কেন মাথা নত করো? তাকে কেন ক্ষমতাবান মনে করো? এক মূর্তির ক্ষমতা হলো তোমাকে ক্ষমতায় রাখবে, আর এক মূর্তির ক্ষমতা হলো তোমাকে রিজিক দেবে, আর এক মূর্তির ক্ষমতা হলো পানি দিবে, আর এক মূর্তির ক্ষমতা হলো বাতাস দেবে। এত ক্ষমতা মানলে তাহলে তার ভাইকে তার পাশের মূর্তি বাতিল থাকতে পারে না। কথা বলেন না কেন? আমরা কি হক পথে থাকবো না বাতিল পক্ষে থাকবো? হক পথে থাকতে রাজি আছেন? হক পথে আল্লাহ রাজি আছেন। হক পথে না থেকে বাতিলের সাথে থাকলে কবরে হাজার নাজাত পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাচ্ছেন নাকি? আগুন, বিশাল আগুনের ব্যবস্থা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, ইব্রাহিম নিজেও পড়ে গেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালে
পরীক্ষা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে আছেন কে? ইমানদারের সাথে থাকেন কে? ইব্রাহিম হলেন আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবেন, তা তো আল্লাহ পাক চান না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, আগুন তোমাকে দাহন শক্তি জ্বালানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি। আমার ইব্রাহিমের একটা পশম জ্বালালে তোমার অস্তিত্ব রাখবো না। আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে এই কথা তো আল্লাহ পাক নিজেই বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন, কিন্তু আগুন একটা পশম জ্বালানো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের জাতির পিতা। যৌবনকালে তিনি পরীক্ষা দিয়েছেন, ভয় পেলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 85 বছর হয়ে গেল, কত বছর? জোরে বলো, কত বছর? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 85 বছর। ইব্রাহিমকে আল্লাহ পাক একজন ছেলে দিলেন, যার নাম হলো ইসমাঈল। নাম কি? নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন যৌবনকালে পদার্পণ করছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। যখন বয়স সন্ধিক্ষণে ইসমাঈল বুঝলেন বাবার সাথে চলাফেরা করতে পারেন, যৌবনকাল দেখা দিল, বাবার সাথে চলাফেরা করতে পারেন, তার মানে মোটামুটি যুবক হয়ে গেছেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তানকে জবেহ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করেছি। যুবক ইসমাঈল কি? আর ইব্রাহিম মুরব্বী, বৃদ্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মুরব্বী হয়ে গেছেন। যৌবন কালের ছেলে ইসমাঈলকে বলছে, ইসমাঈল আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতেছি, জবেহ করেছি। কোন সুবহানাল্লাহ। আমাদের যুবকদের জন্য শিক্ষা হলো, বাবা বলতেছে তোমাকে জবেহ করেছি, আমাদের ছেলেরা কি মানবে নাকি? বলেন কেমন যুবক ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম? জবাবটা কি দিলেন? জবাবটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে বাবা ডেকে বলছেন, নওজোয়ান যুবক ছেলেকে বলছেন, ইসমাঈল তোমাকে জবেহ করেছি, দেখলাম স্বপ্নে দেখেছি। সঙ্গে সঙ্গে বলেন, আমার পিতা আপনি যা দেখলেন আর দেরি করবেন না, সেই কাজ করে ফেলুন। তার মানে আপনি দেখেছেন আমাকে যুবক জবেহ করেছেন, এইটা দেরি করবেন না, আপনি সব এই কাজ করে ফেলুন। আমাকে সবরকারীর মধ্যে পাবেন, আমি ধৈর্য ধরবো, সবর করব। যৌবনকালে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন না যে আমাকে কেন আপনি জবেহ করবেন, বরঞ্চ শয়তান বাধা দিয়েছিল। শয়তান বাধা দিয়ে ইসমাঈলের ঈমান নষ্ট করতে পারেন না। তার মানে হলো যুবকরা যদি এরকম আল্লাহওয়ালা হতে পারে, তাহলে আল্লাহর কাছে দাম আছে না নাই? ইসমাঈল আলাইহিস সালাম জীবন সঁপে দিলেন আল্লাহ ধরে। আমার সম্মানিত ভাইরা, অনুরূপ ভাবে একজন নবীর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম কি? কথা বলেন না। ইউসুফ আলাইহিস সালামের নাম
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তাই শুধু শেষ নয়, কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুল ইউসুফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে সুন্দর ঘটনা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে যত সুন্দর ঘটনা আছে, সবচেয়ে সুন্দর কোন ঘটনা আল্লাহ পাক বলেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দেখে পাগল হয়ে গেলেন। কি হয়ে গেল? তা পাগল হয়ে কি যুবকদেরকে দেখে না বৃদ্ধদেরকে দেখে? কথা বলেন না। আপনারা বলবেন যে হুজুর আমাদের রুকিয়াতে এগুলো নাই। বলেন, ছেলে মেয়েরা যে সম্পর্ক করে অবৈধ সম্পর্ক, এটা কি যৌবনকালে না বৃদ্ধকালে? আরো জোরে বলেন না। 60 বছরের চাচা যদি কোনো মেয়ের একটা চোখটি বুনি মারে, বলে ওই এদিকে আয়, বলবে দৌড় বুড়া সরো। কথা বলে না কেন? আর চেহারা যদি সুঠাম দেহের অধিকারী হয়, স্কুলের ছাত্র কলেজের ছাত্র ছাত্রীরা তারা আজকে প্রেম অবৈধ সম্পর্ক আমাদের সমাজে আছে না নাই? এই যে সবাই বললেন না, তাহলে উকিয়াতে নাই। এটা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? উকিয়ার যুবকদেরকে বলতে চাই, আজকে মাহফিলে যারা আসছেন, আপনারা কি এই গ্যারান্টি দিতে পারেন যতদিন বেঁচে থাকবো অবৈধ পরকীয়াতে জড়াবো না, অবৈধ প্রাণ নিবেদন কাউকে করবো না? আপনারা কি পারবেন যুবকরা? কোন কোন যুবকরা পারবে? হাত ধরে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। যুবক সবাই বলে নাই? সবাই বলছেন? সবাই বলছেন? হ্যাঁ, শুনেন, ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে জুলাইখা দাসীবাদীরা ফলকা দিয়ে কি কাছিল? জুলাইখা কি কাছিল? এটা কিন্তু এই কিচ্ছা বানানো না, কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বোঝাতে যাচ্ছি, যুবক ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখা একটা ঘরের ভিতরে আবদ্ধ করলেন। একটা ঘরের ভিতরে আবদ্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ইউসুফ তুমি আমার সাথে আমার খায়েশ পূরণ করতে হবে, আমার চাহিদা মেটাতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তো নবী। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের কত সুন্দর চরিত্র। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দরী রূপসী মহিলা পাওয়ার পরেও নীরব একটা কামরার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম ঈমান নষ্ট করলেন না, খারাপ কাজ করলেন না। আমার সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম ধর দিয়েছেন, দরজাগুলো লাগানো ছিল। আল্লাহ পাক পট করে সমস্ত দরজাগুলো ইউসুফের জন্য ওপেন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তিনি কি জুলাইখা নষ্ট করার জন্য, তার চরিত্র নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। ব্যর্থ হয়েছে না সফল হয়েছে? আরো জোরে বলো, ব্যর্থ হয়েছে না সফল হয়েছে? আজ আমার দেশের যুবকরা যদি কোনো মেয়ে যদি একটা মিস কল মারে, একটা মেসেঞ্জারে মেসেজ দেয়, মাথা খারাপ। কথা বলো না কেন? রাতে আমরা যখন মাহফিল করে যাই, রাতে 1টা 2টা 3টার সময় রাস্তার পাশে পাই, দেখা যায় গাছের সিবাই একা মোবাইল কানে দিয়া আস্তে আস্তে কোথার জন্য তার কাছ থেকে ওহি আসতেছে, বোঝা যাচ্ছে আস্তে আস্তে কানে কানে। এরকম আছে না? কথা বলো না কেন? আছে না? গাড়িতে উঠলে দেখা যায় আস্তে আস্তে ফোনে কথা বলতেছে। এরকম আছে না? নাই? আমার ভাই আমার মোবাইলে মাঝে মাঝে মিস কল মারে। কথা বলে না, মিস কল মারে। তো মিস কল মারে, কথা বলে না। তো কল ঘুরাইলে কথা বলে, চুপ করে থাকে। তো আমি আস্তে আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো দেখা যায় আস্তে কে বলছেন, তো হ্যালো ভালো আছেন, যেমনি এই কণ্ঠ শুনে সাথে সাথে কেটে দেয়। উদ্দেশ্য কি ভালো না খারাপ? কথা বলতে হবে, ভালো না খারাপ? এই কণ্ঠ না শুনলে যদি মধুর সুরের কণ্ঠ, মেয়েদের কণ্ঠ শুনতো, তাহলে কি করতো? টেস্ট করে। এই হলো আমাদের দেশের বাস্তবতা। এটা কি মিথ্যা কথা না সত্য কথা? আর জন্য সত্য কথা মিথ্যা কথা? অনেক জায়গা দেখা যায় কক্সবাজার মেয়ে এসে পড়ছে সিলেট থেকে, এরকম হচ্ছে না? দেখা যায় 4 সন্তানের মা
পরকিয়া করে জামাই বিদেশ চলে যাচ্ছে, আপনার নোয়াখালী থেকে চলে যাচ্ছে রংপুরে। কথা বলো না কেন? এগুলো কারণ কি? এটা একমাত্র কারণ হলো আজ আমাদের সমাজের মানুষের মধ্যে কোরআনের শিক্ষা নাই। ঠিক কিনা বলেন? নামাজে আছে, মুসল্লি আছে, হাজি সাহেব আছে, সব আছে, কিন্তু ঘরে ঘরে কোরআনের আলো নাই। কথা বলো না কেন? একটি কথা আপনাদেরকে বলে যাই, কোরআনের শিক্ষা ছাড়া কোরআন হাদিস যতক্ষণ পর্যন্ত একটা ফ্যামিলির মানুষ মানবে না, ততক্ষণ পর্যন্ত যুবকদের যুবতীর চরিত্র ভালো হবে না, পরকীয়া কখনো দূর হবে না। এটা বলতে পারবেন, ওয়াজ করতে পারবেন, হুজুররা কাজ হবে না। কারণ এই কোরআন গ্রহণ যে যুবকেরা করেছিলেন রাসূলুল্লাহ সময়ে, তারা এত চরিত্রবান হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে মদিনা শরীফ থেকে 5 জন যুবক হজ করতে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বি না যুবক? এই কথা বলেন না, বলেন। যুবক 5 জন যুবক এসেছিলেন, এসে হজ করেছেন, নবীজির সাথে সাক্ষাৎ করেছেন। এই 5 জন যুবক গিয়ে মদিনা শরীফ থেকে শুরু করে এই 5 জনের কথা বিশ্বের ইতিহাসে আছে। এমন ভাবে বিপ্লব করিয়েছিলেন, 5 জনের সেনা সমস্ত মদিনা হেদায়েত পেতে সুন্দর সমাজ গঠন হয়ে গেছিল। ঠিক কি বলে? 5 জন প্রথমে